বিদায় হয়ে যাব। আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো আমি গত রাত্রে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি বিদায় হয়ে দেওয়ায় তুই যে কান্না শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজির অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না। যেই মেয়েটা দৌড়াই হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য, আর একটা হলো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কান্দো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ানো, নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাকলেন, আপনি কাঁদলেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো, আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড় ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দ, বিছনার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে